মধু হই হই বিষে খাবাইলা গান মধু হই হই বিষে খাবাইলা কোন হারণে ভালোবাসার দাম নদিলা। একটা গান ওয়ার্ডটা কেউ গায় না, বায়ন হই হই তাইউনে খাবাইলা, মানে বেগুন কই কই, তাইউন মানে হচ্ছে টমেটো। বায়ন হই হই তাইউনে খাবাইলা কোন হারণে ভালোবাসার মূল্য ন দিলা। থ্যাংক ইউ। এসে মিলে এখনো মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আমি সম্প্রতি একটি একক প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে। সেখানে আমাদের প্রয়াত আলাউদ্দিন আলী সাহেব, যার খুব ভক্ত আমি, তার সুরে গান গেয়েছি দুটো। এবং আমার প্রেম দাও অ্যালবামের কিছু গান গেয়েছি, যেমন রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, কবিতা গল্প তুমি, মন পাখি তুই চলে গেলি রে, এই গানগুলো আমি গেয়েছি নতুন করে। এরকম আমার এগুলি 100 গানের প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি। 50টি আমার হিট গান এবং 50টি নতুন গান, এগুলো আমার কাজ চলছে। এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন, তার কথাও সুরে, সেগুলো আমি রিলিজ দিই। আজকে আসলে পুরোপুরি কোনো গানের জন্য অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়নি। আমার যে 3 যুগ ধরে আমি এই যে সার্ভাইভ করে যাচ্ছি জাতিকে, বাংলাদেশকে, সারা পৃথিবীতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশকে দেশের বাইরে। এবার ঈদেও আমি কাতারে যাব, আমি আর জেমস, আরও শিল্পী আছেন, বিদ্যাসিনা মিম আছেন, আরও অনেক শিল্পী আছে। হ্যাঁ, ভালো মন্দ মিলিয়ে মানুষের ভালোবাসা পেয়েছি, এটাতেই আমি খুশি। কি গান শুনতে চান বলেন? প্রেম দাও নয় বিষ দাও, তোমরা একটু তালি দাও। প্রেম দাও নয় বিষ দাও, ফুল দাও নয় জ্বালা দাও, আমার জীবন নিয়ে লাভ ইউ মিলা, মাই লাভ, লাভ ইউ মিলা, মাই মাই লাভ তো আপনারাই, মিলা একটি নাম ছিল। এবং আপনার মানে এলাকার যে একটা সুরে গান, আপনার এলাকার একটা গান শুনে। এলাকার গান তো আমার অনেক গান গেয়েছি, যেমন হলজার ভিতরে গাতি রকম তোমার, এই গানটা আমি গেয়েছি। তারপর আমাদের প্রিয় হানিফ সংকেতের ইত্যাদিতে আমি গেয়েছি, মধু হয়ে বিষয়লা, এটা গেয়েছি। তারপর আরও কি গান, অনেক গান গেয়েছি। একটু করে শোনান আর কি। মধুটা, মধু হয়ে যায়। এটা আসলে অনেকেই, মানে যারা চট্টগ্রামের না, ওরা উচ্চারণটা কিন্তু অনেকের হয় না, তবুও গায়। কিন্তু এখানটা জাতীয়ভাবে, মানে এটা এখন জাতীয় সঙ্গীত হয়ে গেছে, ঠিক না? সবাই জানে। তো যেহেতু সবাই জানে, আপনারাও এই সাংবাদিক ভাইরা, আপনারাও যদি আমার সঙ্গে গান, ভাল লাগবে যারা আছেন। ভাই থ্যাংক ইউ, আরেকটা থ্যাংক ইউ। প্রশ্ন ছিল ভাই, যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমরা যতটুকু জানি যে আপনার অ্যাওয়ার্ড চুরি হয়েছিল, তো এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতে, যেহেতু আজকে অ্যাওয়ার্ড পেলেন। এটা আসলে আমি বাংলাদেশের 2টা জায়গায়, মানে ঢাকা শহরের অ্যাড্রেস আমি না, ওয়ারিতে থাকি এবং মেরুল বাড্ডা থাকি, যেটা ব্র্যাক ইউনিভার্সিটির পাশে মেইন রোডে। তো হ্যাঁ, তো এই বাসাটা আমি আমার এক বন্ধুকে ভাড়া দিয়েছিলাম। হ্যাঁ, তো ভাড়া দেওয়ার পর ওই কাজের লোক, আমি সব সহ আমার অ্যাওয়ার্ড ছিল, ফার্নিচার, সোফা টোফা সব। তো 3 মাস 6 মাস পরে ওই কাজের লোক যারা ছিল, ওরা ওই পিতলগুলো বিক্রি করে দিয়েছে। এটা হচ্ছে 200 অ্যাওয়ার্ড এখানে। এর মধ্যে বাচ্চুশ্বাস চলচ্চিত্র পুরস্কার 2বার আমি পেয়েছি। তারপরে এই বাবিশ্বাসেরও ছিল, আরও অনেক সংগঠনের পুরস্কার। তো ওর কাছে ওটা পিতল ছিল, আমার কাছে তো এটা কোটি টাকার সম্পদ।